কই এখন চুপ করে রইলে কেন? বলো বলো, তুমি ওকে কতটা চেনো? সে আগে থেকে না চিনুক, এখানে আসার পর তো চিনেছে, আমরাও চিনেছি। হ্যাঁ, আমারও মনে হয় ভগবতী মুকুট নিতে পারে না। শুধু আপনাদের মনে হলে তো হবে না, আমার মনে হয় ও নিতে পারে। সুতরাং কার কি মত সেটা আমি জানতে চাই না। ঠিকই তো, ঠিক। কে জানে বাবা, আজকাল কত রকমের মানুষ হয়, হতেও পারে। এই তো আপনি কিছুক্ষণ আগেই বললেন কি সুন্দর মিষ্টি কথা বলে। তাই তো, মুখ দেখে তো আর মানুষ চেনা যায় না, আর ওই কথা শুনেও মন বোঝা যায় না, তাই না অপলা? উফ বাবা, এত কথা হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। একবার ওকে ডেকে জানতে চাইলেই তো সমাধান হয়ে যায়। ভগবতী, এই ভগবতী, ভগবতী! আমি ডাকলে হবে না, ও শুনবে না। দ্রোণ, তুই ডাক তো দেখি, তুই তোর কথা শোনে। ঠাকুরুন, এই ঠাকুরুন, ঠাকুরুন, ঠাকুরুন শুনতে পাচ্ছিস? আমাকে মস্ত ডাক্তারবাবু ডাকছে কেন? এই রে, তুই কিন্তু এই মুকুট বানানো শেষ না করে নিচে কিছুতেই যাবি না। ঠাকুরুন, ঠাকুরুন শুনতে পাচ্ছিস? না না, শুনলেও যাওয়া যাবে না। আমাকে তো আগে মুকুটটা তৈরি করে ফেলতে হবে। কাজ শেষ না করে গেলে কি করে হবে? ঠাম্মি তো বারণ করেছে। না না, তাড়াতাড়ি করে শেষ করি। যা। পুজো শুরু হওয়ার আগে মা লক্ষ্মীর মুকুটখানা বানিয়ে সবাইকে অবাক করে দিতে হবে। তার আগে নিচে গেলে হবে না। দেখেছো তো, দেখেছো? তুমি ডাকছো তবুও আসছে না। সে কি এমনি এমনি নাকি? অপলা প্লিজ। কেন? ভুলটা কি বলেছে? এতক্ষণ ধরে ডাকছে, আসছে না, এটা তো ঠিক। দ্রোণ, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে মুকুটটা। তুমিও কি ওদের মতো? আরে বাবা না, আমি সে কথা বলছি না, কিন্তু ব্যাপার হচ্ছে যে সত্যি সত্যি এখন যদি মুকুটটা না পাওয়া যায় তাহলে তো পুজো আটকে যাবে, তাই না? আর এই বাড়ির নিয়ম অনুযায়ী মুকুট না পরিয়ে মায়ের পুজো করা যায় না। তার মানে একটা নতুন মুকুট তো জোগাড় করতে হবে। এদিকে পুরোহিত মশাইয়েরও আসার সময় হয়ে গেছে। কিন্তু তাই বলে নতুন মুকুট? তা কি আর করা যাবে? ওনার আদরের ঠাকুরনকে জেরা করলেই হয়তো মুকুটটা পাওয়া যেত, কিন্তু দ্রোণ তো রাজি হবে না। না 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 দ্রোণ, তুই আমার কথাটা শোন, রাগ করিস না। দেখ, আমি ডাকলাম, এতবার করে তুই ডাকলি, ও কি সাড়া দিল? এলো না। আগে কখনো এরকম হয়েছে বলতো? মা প্লিজ, তুমিও। আচ্ছা আমার কথাটা শোন না। আমি বলি কি, আমরা সবাই মিলে একবার ওপরে যাই, গিয়ে ওকে জিজ্ঞেস করি, দেখি না ও কি বলে। আমি জানি যে ও নাই বলবে, নাই বলবে, কিন্তু তাও আরে বাবা, একটা নতুন মুকুটের ব্যবস্থা করতে হবে তো। চির বললো, শুনলি না? ঠাকুর মশাই চলে আসবেন, ঠাকুর মশাইয়ের সাথে কথা বলে দেখতে হবে যে এইসব নিয়ে কি করা যায়। ঠিক আছে চলো, কিন্তু একটা কথা শুনে রাখো, তোমরা সবাই বলছো বলে আমি যাচ্ছি, কিন্তু আমার বিশ্বাস ভগবতী এই কাজ করে, আর সেটা প্রমাণ হওয়ার পর তোমরা কেউ এই কথা আর বলতে পারবে না। আরে বলবে না তো? কেন কেন বলবে? এই রে, কেউ আসছে মনে হয়। মস্ত ডাক্তারবাবু নয় তো? হ্যাঁ, নিশ্চয়ই মস্ত ডাক্তারবাবু। আমাকে ডেকে না পেয়ে মস্ত ডাক্তারবাবু ওপরে চলে এলো বুঝি। কিন্তু আমার যে মুকুট বানানো হয়নি, কি করি? এখানে এলে তো দেখে নেবে যে এবারের মুকুটটা আমি বানাচ্ছি। লুকিয়ে পড়ি, সব কিছু নিয়ে লুকিয়ে পড়ি।
যাবিও না। কোথায় যে লুকোই? না না না, আমি লুকোলে হবে না। আমাকে দেখতে না পেলে তো আবার কষ্ট পাবে মস্ত ডাক্তারবাবু। এক কাজ করি, এগুলো লুকিয়ে ফেলি। মুকুটটা দেখতে না পেলেই তো হলো। আমাকে দেখুক না, ক্ষতি কি? এতক্ষণ ডাকছিলাম, শুনিসনি? হ্যাঁ শুনেছি, যাচ্ছে তো, তুমি যাও। এই তুই এতক্ষণ এই ঘরে কি করছিলি রে? ওই দিদা জানতে চাইছে আমি এখানে কি করছি। দিদা তো জানে না যে আমি মুকুট বানাচ্ছি, শুধু তো ওই গিন্নিমা আর ঠাম্মিই জানে। কি রে চুপ করে আছিস কেন? আরে কিছু তো বল। কি বলি? আমি যে মিথ্যে বলতে পারি না, চুপ করেই থাকি। দেখো কিচ্ছু বলছে না, চুপ করে আছে, মানে কোনো কথার উত্তরই দিচ্ছে না ও। আমাকে কথা বলতে দিন। এখন বালিশের তলায় কি লুকোচ্ছিলি? ও কিছু না গো, কিছু না। তোমরা সবাই ওপরে চলে এসেছো যে, লক্ষ্মী পুজো হবে না? এখন কথা খোরাস না, আমি স্পষ্ট দেখেছি তুই বালিশের তলায় কিছু রাখছিস। সে কি, তাই নাকি? কি রাখছিলি রে? ভগবতী, কিছু বলছিস না কেন? কি করি এখন? কথাটা তো মস্ত ডাক্তারবাবুকে বলতে পারবো না। কিন্তু যদি মস্ত ডাক্তারবাবু এখন বালিশ উল্টে দেখে? সর, আমি ওই জায়গাটা দেখবো। ও ঠাম্মি, কিছু করো, বালিশ তুলে মস্ত ডাক্তারবাবু দেখে ফেলবে যে। ভগবতী, কি হলো? আমাকে দেখতে দে। লুকোচ্ছিলাম একটা জিনিস। দেখো ড্রোন, দেখো দেখো দেখো, লুকোচ্ছিল, সেটা স্বীকারও করে নিল। কি লুকোচ্ছিলিস? দেখা। সেটাই তো তোমাকে দেখানো যাবে না। কেন দেখানো যাবে না? কি এমন জিনিস যেটা তুই আমার থেকে লুকাতে চাইছিস? এত কথার কি আছে, দেখে নিলেই তো হয়। না না, তোমরা দেখো না গো, দেখো না। ঠাকুর সর। দেখো না মস্ত ডাক্তারবাবু। আরে ঠাকুর, আমার হাতটা তো ছাড়। দেখো না ঠাকুর, আমার হাতটা ছাড়। আরে শোন, আমার হাতটা ছাড়। আরে পুজোর ওদিকে অনেক কাজ পড়ে আছে, ছাড়। দেখো না, দেখো না মস্ত ডাক্তারবাবু, দেখো না, দেখো না। ঠাকুর, আমাকে দেখতে দে। ঠাকুর, আমাকে দেখতে দে আগে। ঠাকুর, দেখো না মস্ত ডাক্তারবাবু, দেখো না। ঠাকুর ছাড়। হ্যাঁ একবার খুলে দেখ ড্রোন, এত বাধা দেওয়ার কারণটা কি সেটা তো দেখতে হবে। দেখো না মস্ত ডাক্তারবাবু, তুমি দেখো না, দেখো না মস্ত ডাক্তারবাবু। ঠাকুর, যা, এবার মুকুটটা তৈরির আগেই তো সবাই দেখে ফেলবে, আর কাউকে তাক লাগানো হলো না আমার। আসলে ভগবতী একটা চোর, ওখানে পুলিশে দেওয়া উচিত। আমি তো মা লক্ষ্মীকে খুশি করার জন্যই পুঁতি দিয়ে মুকুট বানাচ্ছিলাম। তুমি দুধ কলা দিয়ে একটা চোরকে বাড়িতে পুষেছিলে, তাহলে তাহলে এবার কি করবে তুমি?
আমি বিশ্বাস করি না তোমাদের এই অভিযোগ। ভগবতী যাই করুক চুরি করতে পারে না। ও চুরি না করলে এই মুকুটটা নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। মন যে বলে চিনি চিনি